অনেকেই আছেন পায়েস খেতে খুবই পছন্দ করেন, কিন্তু পারফেক্ট ভাবে রান্না করতে পারেন না, আর এর ভয়ে রান্নাও করেন না আর খান না। যারা পারফেক্ট ভাবে এই পায়েসটা রান্না করতে না পারেন, আমার আজকের ভিডিওটা একদমই তাদের জন্য। আর এই রেসিপিটা আমার একেবারেই ছোটবেলা থেকে শেখা। আমাদের মসজিদে যখন ঈদের নামাজ বা বিভিন্ন অনুষ্ঠানে এই পায়েস রান্না করা হতো, তখন আমি খুব তার কাছে দাঁড়িয়ে থেকেই এটা শিখেছি। পায়েসটা খুবই সহজভাবে আপনাদের কাছে রান্না করে দেখাবো। পায়েস রান্না করার জন্য এখানে আপনি যে কোনো দুধ নিবেন। তারপর এটা বলক আসলে তা থেকে কিছু দুধ একটি বাটিতে তুলে নিবেন। তারপর এর ভিতরে দিয়ে দিবেন গরম মশলা, এলাচ, তেজপাতা। তারপর দুধটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিবেন। যখন দুধটা ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিবেন পোলার চাল। চালটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবেন। আর এই চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর যে আলাদা বাটিতে দুধ তুলে রেখেছেন তার ভিতরে কিছু গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করে নিবেন। আর এদিকে আপনি মিডিয়াম আছে এই চালটা ভালোভাবে সিদ্ধ করে নিবেন। দুধের ভিতর চালটা দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে চালটাকে একেবারে গলিয়ে দিবেন। আর তারপর এখানে চিনি ব্যবহার করবেন। আপনারা যদি আগে চালের ভিতরে চিনি ব্যবহার করেন তাহলে চালটা কিন্তু দানা দানা থেকে যাবে, আর এটা পারফেক্ট ভাবে গলবে না, আর পায়েসটাও খেতে কিন্তু দারুণ হবে না। তারপর চালটা ভালোভাবে গলে গেলে এর ভিতরে দিয়ে দিবেন সামান্য বাদাম। বাদাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে এর ভিতরে যে আগে দুধটা তুলে রেখেছেন সেটাকে দিয়ে দিবেন। এটা দিয়ে পায়েসটা আবার মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছু সময় রান্না করে নেবেন। সবশেষে এর ভিতরে দিয়ে দিবেন সামান্য কিছু ঘি। আর ঘি দিলে পায়েসটা থেকে দারুণ একটা ফ্লেভার আসে এবং এটা শাহি শাহি একটা ভাব আসে। তারপর এর ভিতর দিয়ে দিবেন সামান্য লবণ। চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে এই সামান্য লবণটুকু ব্যবহার করবেন। তারপর এটাকে নাড়াচাড়া করে সবশেষে দিয়ে দিবেন কিছু কিশমিশ। এভাবে নাড়াচাড়া করে তারপর চুলা থেকে নামিয়ে নিবেন। মজাদার স্বাদের এই পায়েসটা আপনারা বাসায় যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।